প্রিয় শিকারী বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের ফিশ ওয়াচিং ফেসবুক পেজ। গ্রাম্য এলাকায় একটা মাছ শিকারের উৎসব চলতেছে। এইমাত্র একটা রুই মাছ উঠল। ছিপ বড়শি দিয়ে মাছ শিকার চলছে। খুব বড় সাইজের মাছ নয়, তবে সুন্দর কালার রুই মাছ। গ্রাম্য এলাকাতে মাছ শিকার হচ্ছে। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর পরিবেশ। ছোট্ট একটি পুকুর, ছিপ বড়শি দিয়ে শিকারীরা মাছ ধরছেন। এখানে একজন পুরাতন শিকারীকে দেখছেন মাছ ধরতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার দিকে আমার দৃষ্টি যাচ্ছে বারবার। হ্যাঁ, কারণ আপনি অন্যদের থেকে আলাদা, যে সাধারণত সব কিছুকে জয় করে ফেলেছেন, তারপরেও মাছ ধরতে হবে। কেমন মাছ হচ্ছে? খুব একটা ভালো হচ্ছে না মনে হয়। ও, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এই এলাকাতে। তো বেশ পিচ্ছিল, একজন অলরেডি পিছলাতে পড়ে গেছে ওই পারে। আসলে অনেকদিন পরে লাইভে আসলাম, মনে করলাম যে একটু সবাইকে সরাসরি মাছ শিকার দেখাবো। তো মাছ হচ্ছে আমার থেকে দূরে, ওই এই পারে একটা মাছ সিট হয়েছে। শিকারীরা অনবরত চেষ্টা করতেছেন মাছ ধরার জন্য। এখানে একটা মাছ সিট হয়েছে। দেখা যাক কি মাছ। রুই মাছ হবে নাকি? দেখা যাক, রুই মাছই বেশি হচ্ছে এখানে। তো নেটম্যান রেডি আছে ছাকনা নিয়ে। শিকারী মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আসলে মাছ শিকারের মজা এটাই, যে ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ন্ত্রণ করা। এটা ক্রস বাউস, ক্রস রুই। রুই মাছ আর কালবাউসের ক্রস, সেই কারণে এটাকে ক্রস রুই বলা হচ্ছে। বেশ সুন্দর সাইজের একটা
ক্রস রুই। মাছটি অলরেডি নেট হয়ে গেল। এই ছিপটা টেনে নি দেখি কোথায় আছে রে। এই যে মাছটি বারবার বলেছি যে ছিপটা তুলে এখানে রাখে ছিপটা। চারদিকে শিকারীরা বসছেন ছিপ নিয়ে মাছ ধরার জন্য। গ্রাম্য পরিবেশে ভাই আপনি ধরেন ভাই, আপনি না ধরলে হবে না। সবুজে অরণ, সবুজে ঘেরা চারিদিক। এমনি আগা করে থেকে আছে মাছ খাইতে। আমরা একটু সামনের দিকে যাই। তো আমাদের চিরচেনা লাউ ভাই টোপ দিচ্ছেন। ব্লাড মারা টোপ নাকি এটা? এই টোপ তো সব মাছই খায়, তাই না? এটা হলো ন্যাশনাল টোপ, যাকে বলে জাতীয় টোপ। এই পিঁপড়ার পাউরুটির মন্ড দেখছেন, প্রায় সবাই জানে যে এই টোপটা খুব কার্যকারী একটা টোপ। ও ছোট মাছ। কত নম্বর বড়শি দিয়ে মাছ ধরছেন? 7 নম্বর। এই বংশী দিয়ে আসলে ছোট বড় সব মাছ ধরা যাবে। বড় মাছ ধরলেও সেটাও থাকবে, আবার ছোট মাছও ধরবে। আসলে অনেকদিন পরে লাইভে আসলাম একটু সরাসরি কিছু মাছ শিকার দেখানোর জন্য। তবে এই পুকুরে খুব বড় মাছ হচ্ছে না, বেশিরভাগ মাছগুলোই 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি, এরকম 2 কেজির মধ্যে। আসলে প্রায় শিকারীরাই পছন্দ করেন বড় মাছ ধরতে, বিশেষ করে শৌখিন শিকারীরা। তবে গ্রাম্য এলাকায় যে মাছ শিকারগুলো হয় সেগুলো সাধারণত খুব বড় মাছের প্রোগ্রাম হয় না, কারণ এগুলোতে টিকিটের মূল্যও থাকে কম এবং ছোট মাছই সাধারণত ধরার উদ্দেশ্যেই টিকিট দেওয়া হয় এবং যারা টিকিট নেয় তারাও ছোট মাছ শিকারের উদ্দেশ্যেই আসে। এখানে বেশিরভাগ মাছগুলো 1/2 কেজি, 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এগুলো সাইজের। কেমন মাছ ধরতেছেন আপনারা? ভালো আছে, রুই আছে, সিলভার আছে, ব্রিকেট আছে। আপনাদের তো রুই মাছই বেশি হতে দেখলাম। রুই, কালবাবুস এগুলো একটু বেশি আছে, বড় বড় কাতল বড় বড়। এখানে সর্বোচ্চ কত বড় সাইজ মাছ আছে জানেন? 5 কেজির উপরে। আচ্ছা, 5 কেজির উপরে। আজকে কত টাকা টিকিট? আজকে 14,000।
14,000? ও তাই, আমাদের টনি ভাই জানে মনে হয় না, কারণ এই পুকুরের তো স্পেশাল শিকারী হলো টনি ভাই। শিকারি। হ্যাঁ, কারণ এই পুকুরে অনেক বছর যাবত টিকিট হচ্ছে, কয়েক বছর যাবত। ছোট পুকুর, কিন্তু টনি ভাই রেগুলার মাছ ধরেন এখানে। এই যে এখানে আমরা টনি ভাইকে দেখতে পাচ্ছি। এই যে ইনি কাতল টনি তার নাম রাখা এক কাতল টনি, উনি কাতল ধরতে পছন্দ করেন। যেখানে হিউজ পরিমাণ রুই আছে, সবাই রুই ধরবেন, কিন্তু উনি রুই না ধরে কাতলই ধরার চেষ্টা করবেন। টনি ভাই ভাই তখন আটা দেননি তো। লাউ ভাই শব্দ। তো যেটা বলতেছিলাম, এখানে আসলে প্রতি বছরই 8টা 10টা করে টিকিটের প্রোগ্রাম হয় এখানে। শিকারীরা আসেন মাছ ধরতে। এখানে খুব বড় মাছ থাকে না সাধারণত, আমার দেখা 4 কেজি 5 কেজি এগুলো মাছই সর্বোচ্চ। আর বেশিরভাগ মাছগুলো হাফ কেজি থেকে 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম সাইজের। শিকারীরা এখানে জাস্ট রিল্যাক্সের সময় কাটান। আমার জানা মতে টিকিটের প্রাইস খুব বেশি হয় না, তো আসলে অনেকদিন পরে লাইভে আসলাম। সাধারণত আমি বড় মাছের উৎসবগুলো থেকে লাইভ করি, তো এর মধ্যে মাছের প্রোগ্রাম খুব একটা হয়নি। অনেকদিন পরে টিকিটের মাছ শিকার একটা উৎসবে আসলাম, তো মনে করলাম যে একটু সরাসরি কিছু মাছ শিকার দেখাই। তো এখানে একটা মাছ হিট হয়েছে, দেখি কেমন সাইজ। এই শিকারি উনি অন্যদের থেকে আলাদা, কারণ সম্ভবত ওনার একটা পায়ে প্রবলেম আছে, তবুও মাছ ধরেন উনি। একটা মৃগেল মাছ, ছোট সাইজের মাছ। এটা আপনার 500 গ্রাম 600 গ্রাম এরকম সাইজ হবে। ওনার স্বাভাবিক চলাফেরাতে সমস্যা, কিন্তু মাছ ধরার এমনই পোকা যে মাছ ধরতে চলে আসছেন। তো শৌখিন মাছ শিকার আসলে এমন এক আকর্ষণ যা সবাইকে টানে। একবার এই আকর্ষণ যার হয়েছে, সে আমি দেখেছি যে মাছ হয় কোথাও না কোথাও মাছ ধরতে যাবেন, আবার মাছ না ধরলেও একটু ফ্রি সময় পেলে হয়তো কোথায় মাছ ধরা চলছে সেখানে যাবেন মাছ ধরা দেখতে, সবাই কেমন মাছ ধরতেছে সেটা দেখতে বা জানতে। তা শৌখিন মাছ শিকারের আসলে এমনই বৈশিষ্ট্য। তো টুকটাক মাছ হচ্ছে, একেবারে মাছ হচ্ছে না তা না, তবে মাছগুলো একটু ছোট সাইজ, যেটা বলতেছিলাম হাফ কেজি 1 কেজি 1.5 কেজি এরকম। ভাইজান, আজকে কত টাকা টিকিট বলতে পারবেন, জানেন? ও, 13,000 টাকা টিকিট। টিকিট কিন্তু একবারে কম না, অনেক টাকা টিকিট। এক একটা সিটে 13,000 টাকা টিকিট। তবে এখানে কোনো সিট নির্ধারিত নাই, যতগুলো ইচ্ছা সিট ফেলতে পারবে। এই জন্য এক একটা সিটে 8 জন 10 জন করে বসছে,
প্রত্যেকের হাতে একটা করে সিট। এটা একটা সুবিধা আছে, কিন্তু একদিনের মাছ শিকারের জন্য 13,000 টাকা টিকিটের মূল্য সত্যিই অনেক। এখানে একটা মাছ হুক হয়েছে। একটা মাছ নেট হলো, এটা রুই মাছ। আসলে আমি নিজেই মাছ শিকার দেখে খুব একটা মজা পাচ্ছি না। আমার আকর্ষণ বেশিরভাগই বড় মাছ শিকারের দিকে। আর টিকিটে যদি মাছ শিকার হয়, অবশ্যই বড় মাছের উৎসব হলে সেটাতে আমি সাধারণত যাই এবং সেখান থেকে বড় মাছ শিকারের ভিডিও দৃশ্য ধারণ করে আপনাদের জন্য সেই দৃশ্যগুলো আমাদের ফিশ ওয়াচিং ফেসবুক পেজে সাধারণত প্রচার করে থাকি। এবং লাইভে কোনো দৃশ্য যদি নিয়ে আসি, সেটা সাধারণত বড় মাছ শিকারের দৃশ্যগুলো নিয়ে আসার চেষ্টা করি সবাইকে সরাসরি বড় মাছের শিকার দেখানোর জন্য। তা আসলে অনেকদিন পরে আজকে লাইভে আসলাম, মনে করলাম যে অন্তত কিছু মাছ শিকার দেখাই সরাসরি আপনাদেরকে। তো নিজে আসলে খুব বেশি তৃপ্তি পাচ্ছি না। এখানে আরেকটা মাছ হিট হয়েছে। টুকটাক মাছ হচ্ছে, কিন্তু মাছগুলো ছোট, এটাই। ডাল টাল সহ উঠে আসছে। তো মাছ শিকার চলতে থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ এত সময় আমাদের সাথে থেকে সরাসরি মাছ শিকার দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থ, সুন্দর এবং সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আজকে বিদায় নিচ্ছি। নেক্সট দেখা হবে আগামী অন্য কোনো মাছ শিকারের উৎসবে। সবাই ভালো থাকবেন। মাছ ঢুকাইলি ঢুকাবো।